হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমএস কুকিং। এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ডিমের ঝোলের রেসিপি শেয়ার করছি। শীতকালীন সবজি দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম রান্না করে থাকি। আজকে আমি রান্না করব ডিম আলু দিয়ে ঝোল, ফুলকপি দিয়ে ডিম আলুর ঝোল। তো রান্নাটি দেখে নেওয়া যাক কেমন হয়েছে রান্নাটা। তো রান্নাটি করার জন্য প্রথমে আমি নিয়ে নেব কড়াই, তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে আলু ফুলকপি গুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে ফেলবো। তো আজকে আমি শাট আউটগুলো করে দিচ্ছি। এখানে একজন লিখেছে, খুবই সুন্দর একটি প্রিয় রেসিপি দেখলাম দিদিভাই, ভীষণ সুন্দর লাগলো, অবশ্যই বাইরে থেকে কিনে না বাড়িতেই বানিয়ে খাওয়া উচিত। এখানে লিখেছে অভিয়ান কার্টুন, লিখেছে ওয়াও দারুণ রেসিপি। আর এখানে লিখেছে দারুণ হয়েছে কেক। এখানে ফারহানাস কুকিং স্টুডিও লিখেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ফুলকপি আলুগুলোকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো আপনারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি এখানে নিয়ে আমি শাট আউট করে দেবো, প্রত্যেক দিন করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকে আমি তুলে ফেলবো। তো তুলে ফেলার পরে এখানে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব, তবে আলুগুলো আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো সিদ্ধ করা আলু যেহেতু একটু টাইম নিয়ে ভাজতে হচ্ছে, তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে ফেলবো। দেখতেই পাচ্ছ লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর তারপরে আমি ডিমগুলো ভালো করে ছাড়িয়ে, সিদ্ধ ডিম, তারপরে ডিমগুলোকেও ভেজে ফেলবো। এবার ডিমগুলোকেও ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে আমি তুলে ফেলবো। তারপরে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল নেব। আর পুরো রান্নাটি করেছিলাম আমি সরিষার তেলে। এখানে দুটো কাঠ দিয়ে দেবো, যে দারচিনি হয় সেটাই দিয়ে দেবো, দিয়ে ফোড়নে। আর তারপরে আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, এখানে পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছি, গ্রেট করা পেঁয়াজ আমি দিয়ে দেবো। একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দেবো। পেঁয়াজ গ্রেট করাই দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। একটু টাইম নিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো একটু গ্রেট করে রেখেছি, একটা টমেটো গ্রেট করে রেখেছি, আর কাঁচা লঙ্কাকেও গ্রেট করে নিয়েছি। এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এলে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে দেব। এবারে আমি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো গ্রেট করাটা আর কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে মিক্সড করে দেব। ওয়ান টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 টিস্পুন নুন দিয়ে দেব, আর লঙ্কার গুঁড়ো আপনাদের যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আপনারা। তারপর ভালো করে মিক্সড করে নিচ্ছি, তবে গ্যাসটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে দেব, দিয়ে কিন্তু আমি মিক্সড করব। গ্যাসটা একেবারে হাই ফ্লেমে দেব না, যখন মশলাগুলো কষাবো তাহলে পুড়ে যাবে। আর একটু হালকা হালকা জল দিয়ে কষালে বেশ মশলাটা থেকে তেলটা ছেড়ে এলে খুব ভালোই লাগে। তো আমি মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি। এবার আমি একটু জল অ্যাড করে দেব, দিয়ে আমি এখানে দিয়ে দেব একটু আদা রসুনের বাটা আমি এখানে দিয়ে দেব। একই সঙ্গে বাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে। আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর অসাধারণই এসেছে। তো আমি এখানে ভালো করে মিক্সড করে নেব, আর টাইম নিয়ে আমি একটু কষিয়ে নেব, যাতে না কোনো মশলার কাঁচা গন্ধ থাকে। এবারে আমি বাড়িতে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রাখি সেটাই একটু অ্যাড করলাম। বাড়িতে আমি একটা গুঁড়ো মশলা অ্যাড করে রাখি, সেই মশলাটা দিলে কিন্তু সমস্ত তরকারির টেস্টটা কিন্তু ভালোই হয়। যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই বলবেন, আমি গুঁড়ো মশলার ভিডিওটা আপলোড করে দেব।
তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার আমি ফুলকপি আলু ভেজে রাখাগুলো আমি দিয়ে দেব, দিয়ে একসঙ্গে আর ডিমটাও দিয়ে দিয়েছি, দিয়ে একসঙ্গে ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। প্রত্যেক দিন মাছ মাংস খাওয়ার থেকে কিন্তু মাঝে মধ্যে এরকম ডিমের তরকারিও কিন্তু বেশ ভালো লাগে। একঘেয়ে মাছ মাংস ভালো আমাদের সবসময় লাগে না, তাই মাঝে মধ্যে আমরা অন্য খাওয়ার চেষ্টা করি। তো এরকম ডিম আলু দিয়ে তরকারি বানালে দুপুরবেলার লাঞ্চেও খাওয়া যাবে, ডিনারেও কিন্তু খাওয়া যাবে। তো ভালোভাবে এরকম কষিয়ে নিলাম ফুলকপি আলুটা। এবার কষানোর পরে আমি জল অ্যাড করব। তো কষানোটা দেখতে পাচ্ছ অনেকটা টাইম নিয়েই কষাচ্ছি। এবারে আমি জল অ্যাড করছি। এবার প্রয়োজন মতো জল অ্যাড করে এখানে আমি ঢেকে দেব। এবার ঢাকনা থাকবে এখানটায় কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ 10-15 মিনিট থাকবে। আর 10-15 মিনিট থাকলেই আমার সিদ্ধ করা জিনিস তো, আর গ্যাসটা একদম লোতে যেহেতু থাকবে 10-15 মিনিট, না হলে 5-10 মিনিট রাখলেই হয়ে যায়। তো তরকারিটা একদম ফুটছে আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। আর এরকম ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি আপনারা তো প্রায়ই বানিয়ে থাকেন, অনেকেই বানিয়ে থাকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা হওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে আপনাদের সামনে নিয়ে এসেছি। ফুলকপি আলুর ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকে রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমি আপনাদের যে কমেন্টস করবেন তার নামগুলো পরের ভিডিও শাউট আউটে আমি আপনাদেরকে বলে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুদের মধ্যে রান্নাটি শেয়ার করবেন।